হিন্দু আসেনি আপনাদের এখানে? মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরাও শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলহামদুলিল্লাহ, আমি কোনো দান্দাবাজ হবু এমপি না, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি মানবতার জন্য ওয়াজ করি, সকল মানুষের কল্যাণ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, কুমিব্রু, মুরুং, মারমা, তঞ্চিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাড়ো, ইহুদি, যত জাতি উপজাতি আছে সবাইয়ের মুক্তি চাই। কাউকে জাহান্নামে যাক এটা আমি চাই। তাহলে আমি তো সবচেয়ে বড় মানবতাবাদী। আমি চাই না কোনো হিন্দুও জাহান্নামে যাক, আমি চাই হিন্দুরাও কালিমা পড়ুক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে বাস্তবায়ন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আমাদের মুসলমানদের সাথে জান্নাতে যাক, একজনও জাহান্নামে না যাক। এটাই তো সবচেয়ে বড় মানবতা। হয় না আমারে এমপি বানান, আপনারা জাহান্নামে যান। কি কয় আপনাদের দুর্গা পূজার শুভেচ্ছা, আপনাদের ক্রিসমাস পূজার শুভেচ্ছা, আপনাদের পূর্ণিমা পূজার শুভেচ্ছা। কয় কিনলে আপনারা মুসলমান, শুভেচ্ছা জানান কা? আমারে ভোটটা দিয়ে দেন, আমারে ভোট দিবেন। তবে আপনারা ভোট দিলাম, আমাদের লাভ কি? ভোট দিলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, চাল চোর, ডাল চোর, গম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর, সব তো আমনে। আমগো লাভ কি? তোমাদেরও লাভ আছে, তোমরা শিরিক করবা, কুফর করবা, জাহান্নামে যাবে। আবার কয় আমি হলাম মানবতাবাদী হবু এমপি। মিছা কথা। এলো চেয়ারবাদী হবু এমপি, এলো ক্ষমতাবাদী হবু এমপি। আলহামদুলিল্লাহ, আমার ক্ষমতারও দরকার নাই, চেয়ারেরও দরকার নাই। আমি সারা দুনিয়ার সকল মানুষের মুক্তি চাই, কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। এবং এইটা চাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আমি বের করেছি লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে। তো সমস্ত মানুষের কল্যাণ কি? পূজার মধ্যে মানুষের কল্যাণ? আল্লাহর সাথে শিরিক করবে এটা কল্যাণ না অকল্যাণ? তাহলে আমি মানুষের কল্যাণ চাই। গোটা মানব, যে মানুষ আদম হাওয়ার সন্তান, দুনিয়ার সকল মানুষ আদম হাওয়ার সন্তান, সকল মানুষের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা সবাই এক আল্লাহর বান্দা এবং একই আদি পিতা আদি মাতার সন্তান। তাহলে আমাদের অমুসলিম দাদা দিদিরাও আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের আত্মীয়। হ্যাঁ, আকীদার দিক থেকে, ধর্মের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা মুশরিক আর আমরা মুমিন। মুমিন আর মুশরিক কি এক হইতে পারে? মুমিন আর মুশরিক কি সমান? কখনো নয়। আমরা ইসলামে বিশ্বাসী, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ প্রদত্ত জীবন বিধান, একমাত্র সঠিক জীবন বিধান হলো ইসলাম। অন্য সকল মতবাদ, অন্য কোন জীবন বিধান, সেগুলো আল্লাহর নিকটে ধর্ম হিসেবে গ্রহণযোগ্য না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে, অন্য কোনো জীবন বিধানকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং সে বা তাহারা যারা এক আল্লাহকে মানবে না, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না, তারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, والذي نفس محمد بيدي لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আমার উম্মত ভালো করে শোনো, আমি মুহাম্মদ দুনিয়াতে আসার সংবাদ শুনেছে, এই উম্মতের ইহুদি হোক আর খ্রিস্টান হোক, অতঃপর এমত অবস্থায় মারা গেছে আমার আনিত জীবন বিধান শরীয়তের উপরে ঈমান আনে নাই, সে চিরস্থায়ী জাহান্নামীদের মধ্যে হবে। ইল্লা কানা মিন আসহাবিন নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কোন কাফের, মুশরিক, বেঈমান
তারা কি ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবে? কথা কয় না। হুজুর বলবো কেমনে? আমরা গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে গত 54 বছরে আমাদের আকীদা পরিবর্তন হয়েছে। আমরা এখন বলতে শুরু করেছি সর্বধর্মবাদে বিশ্বাসী, সকল ধর্ম সমান নাকি? যারা বলবে তারা হলো বেঈমান। সকল ধর্ম সমান যারা বলবে তারা কি? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এবং মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা মুসলমানদের আকীদা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর নাজিলকৃত জীবন বিধানের আকীদা, এটা রাসূলের আনীত শরীয়তের আকীদা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কেউ যদি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে মুসলমান না হয়ে জান্নাতে যাবে, তাহলে নিশ্চিত এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ কয়জন? তো তার দেওয়া জীবন বিধান, আইন কানুন, ধর্ম কয়টা হবে? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুতরাং এটা আমাদের আকীদা। তাহলে কি আমরা হিন্দুদেরকে বলতে পারি, বৌদ্ধদেরকে বলতে পারি, খ্রিস্টানদেরকে বলতে পারি, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোট, ঐক্যজোট, তোমরা সবাই আল্লাহর সাথে শিরিক করো, কুফর করো, আমি এতে সন্তুষ্ট আছি, বরং তোমাদের মন্দিরের কল্যাণে আমি টাকা দিব, তোমাদের পূজার জন্য আমি টাকা দিব। কিন্তু সারা জিন্দেগি ওয়াজ করছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, পুণ্যের কাজে, হ্যাঁ, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে তোমরা সহযোগিতা করিও না। তো আল্লাহর সাথে শিরিক করা কবে থেকে রে নেক কাজ হইছে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর আমি মৌলভী সাহেব আজকে মন্দিরে টাকা দিতে পারে গর্ববোধ করি, আমি মন্দিরে টাকা দিছি মন্দিরের কল্যাণে। তো মন্দিরে কি হয়? আল্লাহ জিকির হয় কেন? এটাই হলো গণতন্ত্রের ধোঁকা, এটাই হলো গণতন্ত্রের শেষ পরিণতি। গণতন্ত্র করতে করতে করতে, মানতে 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 আপনি ইসলামের সীমারেখা অতিক্রম করে শিরিক কুফরে ডুব দিছেন। এজন্য বলি গণতন্ত্র পুরা ঢোকা। গণতন্ত্র তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। তাহলে আপনি দেখেন, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। দুটো কি এক? ইসলাম বলে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, গণতন্ত্র বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শহীদ হয়েছে। দুটো কি এক? ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। দুটো কি এক হলো? ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক কে? গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক হলো সাইলচোর, ডাইলচোর, এই টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ। কেউ কেউ সুইস ব্যাংকে টাকা ঢুকায়, কেউ বেগম পাড়ায় বাড়ি করে, এরা হলো সার্বভৌমত্বের মালিক। এজন্যই তো হাদিরা মরে, এজন্যই তো আতাউর রহমান বিক্রমপুরীরা জেলখানায় যায়। বুঝো না মুসলমান? এটাই সিস্টেম। যতদিন ইসলামী শরিয়ার দিকে আসবে না, কারো জীবন নিরাপদে থাকবে না। আজকে আতাউর রহমান বিক্রমপুরী গেছে, কালকে তোমার আর আমার পালা। তাড়াতাড়ি এই তো গণতন্ত্র ছাড়ো, আল্লাহর খেলাফার রুজ্জু ধরো। যতদিন খেলাফা প্রতিষ্ঠা হবে না, মুসলমান তো মুসলমান, অমুসলমানও নিরাপত্তা পাবে না। মনে নাই বিশ্বজিৎ হিন্দু বলছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলছিল, রে আমি ছাত্র শিবির হওয়া তো দূরের কথা, আমি তো মুসলমানই না, আমি হচ্ছি হিন্দু। বিশ্বাস না হলে প্যান্টটা খুলি দেখ, কাটা নাই। এরপরেও কি মানছে? পিটাইয়া মেরে ফেলছে। মুসলমান তো মুসলমান, অমুসলমানের জীবনও হুমকির মধ্যে। যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয়, অন্যায়ভাবে কোনো আলেমকে জেলে নেওয়া হবে না, অন্যায়ভাবে কোনো হাদিকে হত্যা করতে দেওয়া হবে না, কারণ হত্যাকারীকে সাথে সাথে কেসাস দেওয়া হবে। সব হত্যাকারী সোজা হয়ে যাবে।
কথা বোঝেন নাই? অন্যায়ভাবে আলেম ওলামা তৌহিদি জনতাকে জেলে ঢুকাইয়া দিবা, মন চাইলো তারে ধরে নিয়ে গেলা, মন চাইলো তারে জেলে ঢুকাইয়া দিলা। ইসলাম এই ধরনের অরাজকতাকে সাপোর্ট করে না। এই জন্য এরা ইসলামের কথা শুনতে পারে না। যারা খেলাফার কথা বলে, যারা শরিয়ার কথা বলে, যারা এমারার কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন বলে, এদেরকে তারা জঙ্গি উগ্রবাদী সন্ত্রাস ট্যাগ লাগায়। এখন আমরা বুঝি কিনা? আমাদেরকে তো বুঝতে হবে। কিরে আওয়ামী লীগের বিএনপি মারামারি করে প্রতি নির্বাচনের আগে শত শত মানুষ, 10 জনে নিরপরাধ মানুষ মারা যায়। আর মোল্লারা খেলাফা চাই, ইমারা চাই, শরিয়া চাই, আল্লাহর আইন চাই, এই কথা বলার কারণে মোল্লারা হয় জঙ্গি সন্ত্রাসী। ওরা কিন্তু সন্ত্রাসী না, ওরা হইল সুশীল। বুঝেন নাই? ওরা হইল শান্তিকামী। ওরা জমিনে শান্তি প্রতিষ্ঠা করে। আর হুজুররা যখন আল্লাহর আইন চায় তখন হুজুররা হইল বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য হুজুরদেরকে ধরে নিয়া ওদেরকে গানম্যান দিয়া কি করে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। আর হুজুরদেরকে জেলখানায় নিয়ে 3 মাসের জেল দিয়া এরপরে নাকি সেভ করে।